আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লিনিয়ার অ্যালজেব্রা ফর মেশিন লার্নিং কোর্সে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি আরাফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে তোমাদের শিখাবো আমি সিঙ্গেল পারসেপট্রন নিউরাল নেটওয়ার্কস ফর লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, সো আজকে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে গিয়ে আমরা জুপিটার নোটবুকে দেখব এর আগের ক্লাসগুলোর পরিপ্রেক্ষিতে। সো ওয়েলকাম টু ইয়োর উইক 3 প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট। সো এই অ্যাসাইনমেন্টে আমরা যেটা করব, ইমপ্লিমেন্ট এ নিউরাল নেটওয়ার্ক উইথ আ সিঙ্গেল পারসেপট্রন অ্যান্ড অন ইনপুট নোড ফর সিম্পল লিনিয়ার রিগ্রেশন। তার মানে আমি একটা নিউরাল নেটওয়ার্ক বানাবো, একদম বেসিক। আমাদের ব্রেইনে মেইনলি হচ্ছে প্রায় 100 মানে বিলিয়নস অফ আছে, নিউরন আছে, বাট এখানে জাস্ট সিঙ্গেল একটা নিউরন নিয়ে কাজ করা হচ্ছে, নিউরাল লিঙ্ক কাজ করবে আর কি, ঠিক আছে। যেখানে একটা ইনপুট নোড থাকবে এবং ইমপ্লিমেন্ট ফরওয়ার্ড প্রোপাগেশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ইমপ্লিমেন্ট এ নিউরাল নেটওয়ার্ক উইথ a single perceptron and 2 input nodes for multiple linear regression। আচ্ছা এখন একটা নোট আছে এখানে, দেখো, ব্যাকওয়ার্ড প্রোপাগেশন উইথ দ্য প্যারামিটার্স আপডেট রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যালকুলাস, ইট ইজ ডিসকাসড ইন দ্য ডিটেলস কোর্স ক্যালকুলাস। আচ্ছা, আমরা নেক্সট যে কোর্সটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্যালকুলাস। সো ব্যাকওয়ার্ড প্রোপাগেশনের জন্য আমাদের ক্যালকুলাস লাগবে, সো ওইটা আমরা পরের ক্লাসে দেখবো। আজকে হচ্ছে আমরা দেখবো ফরওয়ার্ড প্রোপাগেশনের মাধ্যমে কীভাবে করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে টেবিল অফ কন্টেন্টসগুলো দেওয়া আছে। প্রথমে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখব, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ নিউরাল নেটওয়ার্ক মডেল ফর লিনিয়ার রিগ্রেশন দেখব, তারপর হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন দেখব, ঠিক আছে। তো প্রথমত আমাদের আগে কার্নেল সিলেক্ট করি। কার্নেল হচ্ছে গিয়ে আমি বেস সিলেক্ট করতেছি। আচ্ছা, এখন লেটস ফার্স্ট ইম্পোর্ট অল দ্য প্যাকেজ। আমাদের কী কী প্যাকেজ লাগবে? প্রথমে নামপাই লাগবে, তারপর হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরি লাগবে, ঠিক আছে। এরপরে লাগবে হচ্ছে সার্কিট লার্ন, পান্ডা, তারপর হচ্ছে কিছু ডিফাইন্ড স্পেশালিটি ফর দিস নোটবুক, এবং হচ্ছে গিয়ে পার্সেন্ট ম্যাটপ্লটলিব ইনলাইন, আউটপুট অফ প্লটিং কমান্ডস ইজ ডিসপ্লেড ইনলাইন উইদিন দ্য জুপিটার নোটবুকে দেখাবে, এবং হচ্ছে গিয়ে সেট এ সিড সো দ্যাট দ্য রেজাল্টস আর কনসিস্টেন্ট। সো আমি একটা রেজাল্ট কনসিস্টেন্টের জন্য আমি একটা সিড দিয়ে দিলাম, ঠিক, ওকে। এখন আমি যদি এটাকে রান দেই তাহলে এটা রান হচ্ছে, ওকে। এটা রান হওয়ার পরে, মানে এই সবগুলো ইম্পোর্ট করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে লোড দ্য ইউনিট টেস্ট ডিফাইন্ড ফর দিস নোটবুক। সো এইখানে আসলে ইউনিট টেস্ট আছে, এটা একটু লোড করে নিতে হবে আমাদের, কারণ এরপর, আচ্ছা ঠিক আছে, এরপর সিম্পল লিনিয়ার রিগ্রেশন আমরা চলে আসি। লিনিয়ার রিগ্রেশন ইজ আ লিনিয়ার অ্যাপ্রোচ ফর মডেলিং দ্য রিলেশনশিপ বিটুইন এ স্কেলার রেসপন্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশন আসলে কি? এটা লিনিয়ার অ্যাপ্রোচ ফর মডেলিং দ্য রিলেশনশিপ বিটুইন স্কেলার রেসপন্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড on or more explanatory variables, independent variables. The case of one independent variable is called simple linear regression, ঠিক আছে। মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে কেসটা থাকবে এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ফর মোর দ্যান ওয়ান ইট ইজ কল্ড মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, ঠিক আছে। এখন সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলটা কেমন? y ইকাল টু wx প্লাস বি, মানে ওই যে y ইকাল টু mx প্লাস সি, আমরা যে স্ট্রেট লাইনের ইকুয়েশন পড়ছি না, সরলরেখার সমীকরণ, ঢাল দেওয়া থাকলে আর হচ্ছে গিয়ে y অক্ষের ছেদাংশ দেওয়া থাকলে y ইকাল টু mx প্লাস সি। তো এখানে হচ্ছে m এর জায়গায় হচ্ছে স্লোপের জায়গায় w ইউজ করতেছি, মানে x এর ওয়েট, কারণ x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর b হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, ওয়্যার y ইজ আ প্রেডিকশন of a dependent variable y based on independent variable x using a line equation with the slope w and intercept b, ঠিক আছে। given a set of training data points x1 y1 xm ym, the aim is
টু ফাইন্ড দ্য বেস্ট ফিটিং লাইন, আমাদের বেস্ট ফিটের লাইন বের করতে হবে। সাচ প্যারামিটার ডাব্লিউ অ্যান্ড বি দ্যাট দ্য ডিফারেন্সেস বিটুইন অরিজিনাল ভ্যালুস ওয়াই আই অ্যান্ড দ্য প্রেডিক্টেড ভ্যালু ওয়াই আই ইকুয়াল টু এটা মিনিমাম হইতে হবে। মানে আমরা দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, মনে করো এই যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এখন এই অনেকগুলো পয়েন্ট একটা লাইনের মধ্যে তো এই সবগুলো পয়েন্ট আসবে না, তাই না? এখন আমাদের এমন একটা লাইন বের করতে হবে যেটা বেস্ট ফিট লাইন হয়। মানে মনে করো আমি যদি এখানে এরকম সোজা একটা লাইন টানতাম, তাহলে এটা তো বেস্ট ফিট হলো না। কিন্তু এই বরাবর যদি একটা লাইন টানি, দেখো একটা বেস্ট ফিট লাইন হবে, যেই লাইনের কাছাকাছি সবাই থাকতেছে। এখন আমাদের যত মিনিমাম হচ্ছে গিয়ে ইয়া করা যায় আর কি, ঠিক আছে? মানে আমাদের কাজ হবে যত বেশি অ্যাকুরেট করা যায় আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি। সো দ্যাট আমাদের বেস্ট ফিটের লাইন বের করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্ক মডেল উইথ আ সিঙ্গেল পারসেপট্রন অ্যান্ড অন ইনপুট নোড। দ্য সিম্পলেস্ট নিউরাল নেটওয়ার্ক মডেল হ্যাজ অনলি অন পারসেপট্রন। ঠিক আছে, একটা সিম্পলেস্ট যে নিউরাল নেটওয়ার্ক থাকে ওখানে আসলে একটা পারসেপট্রন থাকে, যেখানে আসলে এই এক্সের ভ্যালু ইনপুট দিবা আর এখান থেকে হচ্ছে বি যাবে, তো হচ্ছে কি ওইটা আউটপুট দিবে কি ওয়াই ইকুয়াল টু জেড। It takes some inputs and calculates the output value. The perceptron components are shown in the following scheme. Following scheme দেখাচ্ছে the smallest construction block of neural network is called a node. ঠিক আছে, the smallest construction block of neural network is called a node. Some nodes store numbers for the input and others store the calculated values. Input nodes, here there is only one input node X contain the input to the network which consists of your data. These nodes are set as an input layer of the network. আচ্ছা, weight দেওয়া আছে এবং একটা bias দেওয়া আছে B are the parameters which will get updated when you will train the model. They are initialized to some random value or set to 0 and updated as the training progresses. মানে আমি একটা ভ্যালু ধরে নিব, তারপর হচ্ছে আপডেট করবো ট্রেনিং করে করে যে কীরকম ভ্যালু হলে একটা বেস্ট ফিটেড লাইন হয়। The bias is analogous to a weight independent to any input node. Okay, so it makes the model more flexible. The perceptron output calculation is straightforward. First, compute the product of X and weight W and add the bias. ঠিক আছে, so the output layer হচ্ছে কি এটা করবে Z equal to WX plus bias. Putting it all together mathematically, single perceptron neural network can be expressed as এটা। দেখো এখন কথা হচ্ছে when xi represents the ith training example, suppose yi will be the prediction based on that example y equal to 1 থেকে m পর্যন্ত. If you have m training example, vector operator m training examples, vector operators will give you a chance to perform the calculation simultaneously for all of them. Organize all training example as a vector x of size 1 by m and perform a scalar multiplication x 1 by m by a scalar w adding v, which will be broadcasted to the vector of size 1 by m. এখন দেখো z equal to কি wx plus b, এখন আমি y equal to z ধরে নিছি। এখন this significantly speeds up the calculation for the larger training sets. These set calculations are called forward propagation. আমরা আসলে ফরওয়ার্ড প্রপাগেট করতেছি, মানে আমার m ট্রেনিং এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পলগুলো ব্যবহার করে আমি ভেক্টর অপারেশন ব্যবহার করব, যার মাধ্যমে আমি কী করব, প্রথমে হচ্ছে অর্গানাইজ অল ট্রেনিং এক্সাম্পল অ্যাজ এ ভেক্টর এক্স অফ সাইজ 1 বাই এম সাইজের, মানে একটা রো বরাবর সবগুলো এক্সের ভ্যালুকে আমি রাখবো। তারপরে কি স্কেলার মাল্টিপ্লিকেশন করব এক্সের বাই স্কেলার ডাব্লিউ, তারপরে কি করব বি অ্যাড করব, which will be broadcasted to the vector of size 1 by m. This significantly speeds up the calculation for the larger training sets. And the
ফরওয়ার্ড প্রপাগেশন বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, নাও ইউ ক্যান কম্পেয়ার দ্য রেজাল্টিং ভেক্টর অফ দ্য প্রেডিকশনস ওয়াই 1/m উইথ দ্য অরিজিনাল ভেক্টর অফ ডেটা ওয়াই। এখন কথা হচ্ছে গিয়ে আমি আসলে ওয়াই এবং মানে ওয়েট এবং হচ্ছে কি বায়াসড ভ্যালুগুলো আমি বসালাম। ওয়েট আর বায়াসড ভ্যালুগুলো বসানোর পরে আমরা কী করতেছি, ওইগুলোকে একটা অ্যারের মধ্যে স্টোর করব। তারপরে ওইটার সাথে আমি অরিজিনালি আর কি যেটা মানে আমি তো একটা মান ধরে যেটা পাইছি আর অ্যাকচুয়ালি যেটা আছে ওইটার কি করব, ওইটার সাথে এই দুটা বিয়োগ করে স্কোয়ার করে আমি যদি এই মানে এই ফর্মের মধ্যে ফালাই, তাহলে দেখো তো ডিফারেন্সটা আসতেছে না। এখন নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, এখানে স্কোয়ার করে আর কি পজিটিভ বানিয়ে নিচ্ছি। সো এর মাধ্যমে আমরা কি করতেছি, আসলে আমরা আসলে এর মাধ্যমে এই জিনিসটাকে কতটুকু পরিমাণ ইয়া আছে আর কি, লস আছে, এই লসটা বের করলাম, স্কোয়ার লস বের করলাম, ঠিক আছে। সো এই লসটা, সো উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য লস বাই দিস ফাংশন, তাই না। আমরা এখান থেকে কী করব, এই লস ফাংশনের মধ্যে যখন ওয়েট আর বি দিব তখন ও কী করবে, এই ফাংশনটা ইউজ করে আমাদের লস কতটুকু লস হয়েছে এটা আউটপুট হিসেবে দেবে। দ্য এইম ইজ টু মিনিমাইজ দ্য কস্ট ফাংশন ডিউরিং দ্য ট্রেনিং which will minimize the differences between original values yi and predicted values yi. Division by 2m is taken just for scaling purpose. এটা ছোট করার জন্য 1/2m দিছি, just scaling purpose. এটা আসলে কোনো রকম কোনো পারপাস নেই, ওকে। When your weights were just initialized with some random values and no training was done, yet you can expect good results. Okay. The next step is adjust the weights and bias. In order to minimize the cost function, this process is called backward propagation and is done iteratively. You update the parameters with small change and repeat the process. Backward propagation is not covered in this course. আচ্ছা, এই কোর্সে আমরা করবো না, পরে কোর্সে করবো, ঠিক আছে। The general methodology to build a neural network is to define a neural network structure define করতে হবে, ইনিশিয়ালাইজ দ্য মডেলস প্যারামিটার, একটা লুপ লাগবে। আচ্ছা, এখানে জেনারেল ইয়াটা লিখছে দেখো, প্রথমে আমার একটা নিউরাল নেটওয়ার্ক ডিফাইন করতে হবে, স্ট্রাকচার ডিফাইন করতে হবে, করার পরে ইনিশিয়ালাইজ করতে হবে মডেলের প্যারামিটারগুলোকে, তারপর হচ্ছে একটা লুপ চালাইতে হবে, লুপের মধ্যে কী করতে হবে, ফরওয়ার্ড প্রোপাগেশন করতে হবে, ফরওয়ার্ড প্রোপাগেশনের মাধ্যমে ক্যালকুলাস পারসেপশন আউটপুট আসবে, আর হচ্ছে ইমপ্লিমেন্ট ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করবো, ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করে কী করতে হবে, টু গেট দ্য রিকোয়ার্ড কারেকশনস ফর দ্য প্যারামিটার্স, আপডেট প্যারামিটার্স, make predictions. Okay, so you often build helper function to compute step 1 থেকে 3 মানে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত একটা হেল্পার ফাংশন আছে, merge them into a function you call nn.model. Once you have built nn model, you add and learn the right parameters, you can make prediction on new data. আচ্ছা, ডাটা সেট দেওয়া আছে, দেখো data set কি, first let's get the data set you will work on. The following code will create m equal to 30 data points, মানে এখানে আসলে একটা কোড দিয়ে আসলে 30টা ডেটা পয়েন্ট বানাইছে x1, y1 থেকে xm ym পর্যন্ত, and save them in numpy array x and y shape 1/m. তাহলে m equal to 30টা মেক রিগ্রেশন করে স্যাম্পলস m সংখ্যক, ফিচার হচ্ছে 1, নয়েজ হচ্ছে 20, র্যান্ডম স্টেট এটা দিয়ে আমি আসলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখলাম, ঠিক আছে, ওকে, এবং এটাকে 1/m এ রিশেপ করে নিছি, ঠিক আছে। এখন আমি যদি রান দিই, এই যে পয়েন্টগুলো সবগুলো ডাটা সেট এইখানে স্টোর করছি আমি, এখানে মেক রিগ্রেশন দিয়ে একটা জাস্ট একটা ফাংশন আছে, মেক রিগ্রেশন ফাংশনের মাধ্যমে আমরা এটা ইউজ করছি আর কি, ঠিক আছে। এই মেক রিগ্রেশন ফাংশনটা হচ্ছে কি ডিফাইন করা আছে, সো এইটা আসলে এইভাবে করে সার্কিট লার্নের মধ্যে এগুলো সব ডিফাইন করা আছে, সো আমার আসলে নতুন করে কিছু করার দরকার নেই। এখন দেখো, প্লট দ্য ডেটা সেট, এই ডেটা সেটগুলো যদি প্লট করতে চাই তাহলে প্লট ডট স্ক্যাটার এক্স ওয়াই এবং সি মানে কালারটা ব্ল্যাক দিয়ে প্লট এক্স লেভেলটা হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই লেভেলিং করে দিলাম, এক্স আর ওয়াই লেভেলিং করার পর এখন যদি রান দেই,
তাহলে এখন কি হয়েছে, এই যে প্লটিংটা এখানে, এই প্লটিংটা এখানে দেখা গেল, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে দেখুন, দেখো যেই ট্রেনিং ডেটাসেট যেগুলো আমি ইউজ করলাম, এই ট্রেনিং ডেটাসেটগুলো আমি প্লটের টাইটেল দিলাম, প্লটকে শো করলাম। যখন শো করলাম তখন দেখো এই যে ট্রেনিং ডেটাসেট চলে আসছে। এই ট্রেনিং ডেটাসেটগুলো, এই পয়েন্টগুলো দেখো, প্রত্যেকটা পয়েন্টকে ড্র করা হয়েছে এখানে, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পয়েন্টগুলোকে আগে ড্র করে দেখলাম যে আমার এই পয়েন্টগুলোর একটা বেস ফিলের লাইন আমাদের বানাইতে হবে। এখন এক্সারসাইজ 1 কি বলছে যে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই ইন এডিশন, হাউ মেনি ট্রেনিং এক্সাম্পল ডু ইউ হ্যাভ। তাহলে আমি শেপ এক্সের শেপ যদি দেই তাহলে কী করবে, এক্সের শেপ ওয়াইয়ের শেপ এগুলো রাখলো। সো এটা কি 1/30, আর এটা হচ্ছে এটা প্রথমটা 1/30, পরটা 1/30, এবং একটা ইনপুটের জন্য যদি আমি করি তাহলে কী হবে, আই হ্যাভ এম ট্রেনিং ডাটা। তাহলে আমি যদি এই যে রান দিলাম, দেখো 30টা ট্রেনিং এক্সাম্পল আছে আর কি, ঠিক আছে। সো জাস্ট এমটাকে আমি এখানে করছি, প্রিন্ট করছি। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো দ্য শেপ অফ এক্স ওয়াই, আই হ্যাভ এম 30 ট্রেনিং এক্সাম্পল। এখন দেখো আমি যদি এটা রান দিই তাহলে এই সবগুলো ঠিক আছে আর কি। এটা হচ্ছে আমাদের ওই জুপিটার নোটবুকে অটোমেটিক্যালি দেওয়া ছিল, এই আমাদের টেস্টগুলো ঠিক মতো করছি কিনা এগুলো পাস হয়েছে। ওকে, সমস্যা নেই। এরপর দেখো ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউরাল নেটওয়ার্ক মডেল ফর লিনিয়ার রিগ্রেশন। সো এখন আমরা একটা নিউরাল নেটওয়ার্ক সেট আপ করবো which will allow to extend this simple case of a model to more complicated structure later. এটা এখন সিম্পল মনে হচ্ছে, কিন্তু আরও কমপ্লিকেটেড স্ট্রাকচার বানাবো কিন্তু এইগুলো ব্যবহার করেই। সো এটা একটু ভালো করে আমাদের বোঝা ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে বেসিক। ওকে, এগুলো হচ্ছে একদম বেসিক। এখন দেখো ডিফাইনিং দ্য নিউরাল নেটওয়ার্ক স্ট্রাকচার, প্রথম কাজ কী ছিল, একটা নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার ডিফাইন করা। সো আমরা nx এবং ny দুটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ঠিক আছে। এখানে হিন্ট দেওয়া আছে, হিন্ট না দেখে আমরা ডাইরেক্ট ইয়াটাই দেখি। সো প্রথমত আমি একটা ফাংশন ডিফাইন করলাম, ডিফাইন লেয়ার সাইজেস এক্স ওয়াই আমরা ইনপুট নিলাম, এবং আমি কি করছি, nxকে এক্স ডট শেপ 0 আর শেপ প্রথম মানে একটা শেপের করে আমি জাস্ট এই nx ny এর মধ্যে রাখলাম, এবং হচ্ছে কি আমি যদি এটা রান দিই তাহলে আমাদের ফাংশনটা কমপ্লিট হয়েছে। এইবার এই nx আর ny এর মধ্যে আমি কি করলাম, ওই লেয়ার সাইজেস এর মধ্যে x আর yটা দিয়ে আমি জাস্ট রান দিলাম। তাহলে দেখো আমি কি করছি, শেপ 0 দিছি, মানে প্রথমটা একটার শেপ কি, একটা শেপ হচ্ছে 1 করে করে। তাহলে আমি লেয়ার সাইজেস একটা লেয়ারের সাইজ বের করলাম আর কি, ঠিক আছে। একটা লেয়ারের সাইজ কত, এখান থেকে nx ny এর মধ্যে রাখলাম, সেটা হচ্ছে কি 1 করে 1 ঠিক আছে। আচ্ছা, এখন এক্সপেক্টেড আউটপুট কি, 1 আসার কথা, 1 আসছে। সো এখন আমি যদি রান দেই তাহলে আমাদের টেস্ট পাস হয়েছে। এখন আমাদের এবার কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে মডেলসের প্যারামিটারগুলোকে। এখন ইমপ্লিমেন্ট দ্য ফাংশন ইনিশিয়ালাইজ প্যারামিটার। So instruction, make sure your parameter size are right, refer to the neural network figure above if needed. You will initialize the weights matrix with random values. Use numpy.random.rand n a comma b into 0.01 to randomly initialize a matrix of shape a comma b. Okay, you will initialize a bias vector as এভাবে করে একটা bias vectorটাও করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, টু ইনিশিয়ালাইজ এ ম্যাট্রিক্স অফ শেপ উইথ 0। ওকে, এখন দেখো এখানে আমরা কি করছি, একটা ইনিশিয়ালাইজ প্যারামিটারস এটা ডিফাইন করলাম, nx আর ny মানে 1 ওই যে আমাদের লেয়ারিং একটা লেয়ার করে করে 1 দিলাম। এইবার কি করছি, আমি ওয়েটের ভ্যালুটা ওয়েট ইকুয়াল টু কী করছি, np.random.rand n 1,1 পাঠায়, এটার সাথে কি করছি আমি
এরপরে আমরা কী করছি 0.01 দ্বারা মাল্টিপ্লাই করছি। এখন কথা হচ্ছে গিয়ে এই যে আমি 0.01 দ্বারা মাল্টিপ্লাই করছি, করার পরে কি ডাব্লু এর মধ্যে আমার কি হয়েছে, এই যে ভ্যালুগুলো আসছে ওই ভ্যালুগুলো কি এই দুইটা ভ্যালু দিয়ে একটা কোনো ভ্যালু পাইছি র্যান্ডম ভ্যালু এর মধ্যে, এবং ওইটাকে আমি 0.01 দ্বারা কী করছি মাল্টিপ্লাই করছি, মানে এর মধ্যে ভ্যালুগুলো আর কি। ওকে, এখন দেখো আর বি ইকুয়াল টু কী হয়েছে, বি ইকুয়াল টু হচ্ছে এনপি ডট জিরোস, জিরোস কী কী এন ওয়াই সংখ্যক জিরোস, এন ওয়াই কমা 1 দিছি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করছি এর শেপটা এখানে রাখছি, তারপর হচ্ছে গিয়ে আমরা যদি এখানে একটু শেপ আর এটা হচ্ছে কি বি কি শেপ, ঠিক আছে, আমি শেপটা রাখলাম। এখন আমি এইটাকে কি করতেছি, প্যারামিটার কি করবে ডাব্লু রিটার্ন করবে আর বি রিটার্ন করবে, রিটার্ন প্যারামিটার। এখন আমি যেটা রান দিই তাহলে দেখো ইনিশিয়ালাইজড প্যারামিটার এন এক্স এন ওয়াই, যখন আমি এই ইনিশিয়ালাইজ প্যারামিটারের মধ্যে এই এন এক্স এন ওয়াই মানে 1 ইজিলি অ্যাডিং করছি। সো প্যারামিটার পাইথন ডিরেক্টরি কন্টেইনিং ইয়ার প্যারামিটার্স ডাব্লু ওয়েট ম্যাট্রিক্স অফ শেপ, এটা বি হচ্ছে বায়াস ভ্যালু সেট অ্যাজ এ ভেক্টর অফ শেপ, এটা। এখন আমি এই ওয়েটের ভ্যালু একটা সেট করলাম আর কি বায়াসের একটা ভ্যালু এটা সেট করলাম। এখন কথা হচ্ছে গিয়ে এখন এক্সপেক্টেড ভ্যালু আসার কথা কি এটা, এখন আমি যদি এটা রান দিই তাহলে আমাদের টেস্ট পাস হবে। এখন কথা হচ্ছে আমি ডাব্লু এবং বি এর একটা ভ্যালু র্যান্ডমলি আসলে সেট করলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এই ইউজ ইন নামপাইয়ের র্যান্ডমের র্যান্ডেন টু র্যান্ডমলি ইনিশিয়ালাইজ এ ম্যাট্রিক্স অফ শেপ এ বাই বি। এখন আমি এ বাই বি এই যে 1/1 শেপের একটা কি 1/1 ম্যাট্রিক্স মানে কি একটা ভ্যালু আর কি, তাই না। সো এই একটা ভ্যালুর সাথে 0.01 গুণ করে রাখলাম। ওকে, ঠিক আছে, তাহলে এটাও আমাদের শেষ। এখন দেখো এরপরে আমার কী করার কথা ছিল, একটা লুপ দরকার ছিল। ওই যে আমরা 4টা জিনিস পড়ছিলাম, প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ করে প্যারামিটারগুলো ডিফাইন করতে হবে, তারপর হচ্ছে আমাদের কী করতে হবে লুপ লাগবে। এখন দেখো লুপের জন্য আমি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব, সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, দেখো লুক অ্যাট দ্য ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইয়োর মডেল 4 ইন দ্য সেকশন 1.2। দেখো আমার জেড ইকুয়াল টু কী ছিল, ওয়েটের সাথে এক্স গুণ করে বিযোগ করতেছি আর হচ্ছে এই ভ্যালুটাকেই ওয়ের মধ্যে রাখবো। এখন কথা হচ্ছে কি দেখো দ্য স্টেপ ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট আর retrieve each parameters from the directory parameters which is the output of initialize parameters by using parameters. তারপরে কী করবো আমরা implement forward propagation, compute j multiplying arrays wx adding vector b and then prediction array a equal to z. এখন দেখো আমি কী করতেছি ফরওয়ার্ড প্রপাগেশনের জন্য প্যারামিটারসগুলো দিচ্ছি আর হচ্ছে কি এক্স দিচ্ছি। এখন দেখো কি হচ্ছে এখানে এক্স হচ্ছে কি ওই যে যেই ডেটা সেটের যে এক্সগুলো আর কি, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে রিট্রাইভ করতে হবে ইচ প্যারামিটার ফ্রম দ্য ডিকশনারি প্যারামিটার্স থেকে নিতে হবে। এখন স্টার্ট কোড হেয়ার এখান থেকে আমরা কী করবো প্রথমে ডাব্লিউ ইকুয়াল টু প্যারামিটার্স ডট গেট ডাব্লিউ আর বি প্যারামিটার্স ডট গেট বি। সো এইখানে আসলে কি এটা হলো ওয়েট ম্যাট্রিক্স অ্যান্ড এই ওয়েট ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে কি এই ডাব্লিউটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স আর বি হচ্ছে গিয়ে কি বায়াস ভ্যালু সেট অ্যাজ এ ভেক্টর অফ শেপ 1/1, যেহেতু এন ওয়াই এর মান কি ছিল 1 ছিল, তাই না। আচ্ছা, সো আমি বি এর একটা ভ্যালু সেট করব আর ডাব্লিউ এর জন্য কি করব একটা ওয়েট ম্যাট্রিক্স সেট করব, ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা কি আসলে 1/1 হবে, যাই হোক ব্যাপার না। এখন কথা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট ফরওয়ার্ড প্রপাগেশন টু ক্যালকুলেট জেড। আমাদের জেড ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে একটা ফরওয়ার্ড প্রপাগেশন করতে হবে। সো এটার জন্য আমি কী করতে হবে আমাদের এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, মানে এখানে যেহেতু একটা সিঙ্গেল ভ্যালু
বাট এমনও হইতে পারতো সিঙ্গেল ভ্যালু নাও হইতে পারতো, এই কারণে আমরা এটাকে ম্যাট্রিক্সের ফর্মেই মাল্টিপ্লাই করতেছি, বুঝতে পারছো? সো এইটা আগের ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য ম্যাটমাল এটা হচ্ছে একটা ফাংশন ডিফাইন করা আছে নামপাই এর মধ্যে। সো আমি জাস্ট কী করবো, নামপাই ডট ম্যাটমালের মধ্যে কী করবো, ডাব্লিউ কমা এক্স দিয়ে দেবো এবং তার সাথে কী যোগ করবো, বি যোগ করবো। ওকে, এবং ওইটাকে জেড এর মধ্যে স্টোর করব এবং জেড এর ভ্যালুটা আমি কি ওয়াই এর মধ্যে স্টোর করব। এখন এরপর আমি কি করব, এরপরে হচ্ছে কি আমাদের এই ওয়াই হ্যাটের যে শেপটা আছে, এই শেপটা ওয়াই হ্যাটের শেপ ইজ অফ এন এক্স কমা, মানে এই 1/1 যেই শেপ এক্সের যে একটা শেপ, ওই 1/1 শেপ বানাইছি। এরপর হচ্ছে কি এই ওয়াই হ্যাটটা কী করবো, আমি রিটার্ন করব। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এটা রান দিই তাহলে ঠিক আছে। এরপরে আমি কী করবো, এই ওয়াই হ্যাট ফরওয়ার্ড প্রপাগেশন করবো এক্সট্রা প্যারামিটারগুলো দিয়ে এবং আমি কী করবো, ওয়াই হ্যাটটা প্রিন্ট করবো। এখন ওয়াই হ্যাট প্রিন্ট করার পরে এই ভ্যালুগুলো আমাদের আসছে। এখন এক্সপেক্টেড আউটপুট এটা ছিল, আমি একটু টেস্টটা রান করে দেখি, আমাদের টেস্ট পাস হয়েছে। এখন দেখো, রিমেম্বার দ্যাট ইয়োর ওয়েটস ওয়্যার জাস্ট ইনিশিয়ালাইজড উইথ সাম র্যান্ডম ভ্যালুস, সো দ্য মডেল has not been trained yet. Define a cost function. Cost function এটা হচ্ছে একটা cost function which will be used to train the model. আমাদের cost functionটা কি করতে হবে, মিনিমাইজ করতে হবে, কারণ যত কম কস্ট হবে তত আমরা বুঝতে পারবো যে আমাদের মডেল তত বেশি ভালো ট্রেন্ড এবং তত বেস্ট ফিটের লাইন আমরা পাবো। এখন দেখো, ডিফাইন ম্যাট্রিক্স কস্ট কম্পিউট করতে হবে, তাই না? এখন ডিফাইন একটা কম্পিউট কস্ট একটা ফাংশন ডিফাইন করতে, যেখানে আমি কি করব, ওয়াই হ্যাট দিব আর ওয়াই দিব। সো ওয়াই হচ্ছে কি অ্যাকচুয়াল ভ্যালুটা আর ওয়াই হচ্ছে আমরা যেটা পাইছি। ঠিক আছে, এখন আগে এমকে কি আমি শেপিং করে নিলাম। ঠিক আছে, সো যেখানে এই শেপিং করলাম না, শেপ নাম্বার অফ এক্সাম্পল, কতগুলো এক্সাম্পল আছে, একটা এম এর ভ্যালু স্টোর করলাম। এবার কী করলাম, কম্পিউট দ্য কস্ট ফাংশন। কস্ট ফাংশনের মধ্যে কী করতেছি দেখো, এটা হচ্ছে কস্ট ফাংশন, যেটা কি করবে, সাম অফ স্কোয়ারস স্কেলড বাই 1/2m। আচ্ছা এখন দেখো কস্ট ফাংশনটা কী ছিল, কস্ট ফাংশন ছিল হচ্ছে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই স্কোয়ার, এই ডাবল স্টার দেওয়া মানে স্কোয়ার বোঝাচ্ছি, বুঝছো? শুধু মাল্টিপ্লাই 2 দিয়ে করলে 2 দিয়ে মাল্টিপ্লাই হতো, এখন 2টা স্টার দেওয়া বলতে স্কোয়ার বোঝাচ্ছে। এখন এনপি সাম করতেছি, আমি সামগুলো কীভাবে করতেছি, ওয়াই হ্যাট থেকে ওয়াই বিয়োগ করে স্কোয়ার করতেছি, করার পরে 2m দ্বারা ভাগ করতেছি এবং কস্টটা আমি কী করতেছি, রিটার্ন করতেছি। এখন এটা যদি আমি রান দেই এবং এই কস্টটা যদি আমি প্রিন্ট করে দেখি, তাহলে আমরা দেখব 790 কস্ট আসছে 790। সো আমার কী করতে হবে, মিনিমাইজ করতে হবে। সি ইউ ওয়ান্ট টু মিনিমাইজ দ্য কস্ট ভ্যালু, ব্রিঙ্গিং ইট অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল 0, মেকিং ইউর ভেক্টর টু প্রেডিকশনস as similar to the training data as possible. To achieve this, backward propagation needs to be performed. It is covered in details in the course. আচ্ছা ক্যালকুলাস আমরা করবো, বাট এখন আমরা কী করবো যে for now you can use train.nn মানে train nn function from the uploaded toolbox to get updated parameters in. এখন কথা হচ্ছে কি, এটা অলরেডি আপলোড করা ছিল, আমরা যদি একটু ক্লিক করে দেখি, এই যে এগুলো হচ্ছে আগে থেকে এই মানে ফাইলের মধ্যে আমি দিয়ে রাখছি। সো ট্রেন কী করে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে হচ্ছে গিয়ে একটা ভ্যালু বের করে। সো এটা আমরা নেক্সট কোর্সে শিখবো, যেটা হচ্ছে ক্যালকুলাস ফর মেশিন লার্নিং, ওইখানে আমরা শিখব। এখন জাস্ট দেখো আমি কী করতেছি, দেখুন এই ডাটাগুলো যখন ট্রেন করাচ্ছি, এই প্যারামিটারগুলো আবার রাখতেছি। ওকে, এখন কি করব দেখো, আমি এইখান থেকে প্যারামিটারগুলো, তারপরে ওয়াই হ্যাট এক্স ওয়াই এগুলো সবগুলো দেওয়ার পরে নতুন যে প্যারামিটারটা আমি পাইলাম, এই প্যারামিটারগুলোকে এখানে স্টোর করলাম। স্টোর করার পরে এবার আমি রান দিয়ে দেখলাম ডাব্লিউ আর বি এর মান এটা আসছে। এখন এই মানগুলো আমরা একটু বসায় দেখব। ইন্টিগ্রেট পার্টস 2.1 এইগুলো সবগুলো ইন্টিগ্রেট করে একটা মডেল বানাবো আমরা। ঠিক আছে, দেখো বিল্ড ইয়োর নিউরাল নেটওয়ার্ক মডেল ইন এনএন মডেল। সো আমরা একটা মডেল ডিফাইন করতেছি, যেখানে আমি এক্স দিব, সবগুলো এক্সের ভ্যালু, সবগুলো ওয়াইয়ের ভ্যালু, তারপর হচ্ছে
ইটারেশন, নাম্বার অফ ইটারেশন, কতবার ইটারেট করবো, 10 বার ইটারেট করবো। আর প্রিন্ট কস্ট ফলস দিয়ে দিলাম। সো এখন কী হইল, মানে ডিফল্ট ভ্যালু ফলস দিয়ে রাখলাম, যদি কোনো ডিফল্ট ভ্যালু না দেয় তাহলে এখানে থেকে দেখবে আর কি আসলে ফলস নাকি ট্রু। ঠিক আছে, এখন দেখো NX আর NY এর ভ্যালুগুলো কি লেয়ার সাইজ দিয়ে সাইজিং করলাম, তাই না? ওকে, এইবার আমি কী করলাম, প্যারামিটার্সের মধ্যে ইনিশিয়ালাইজ প্যারামিটার ফাংশনটা ইউজ করলাম। আই থেকে ফর আই ইন রেঞ্জ 0 থেকে কি নাম্বার অফ ইটারেশনস 20, 10 বার বা যা ডিফল্ট 10 বার দিয়ে রাখছিলাম আর কি। সো এগুলো করব। এরপরে আমরা কি করব, ওয়াই হ্যাট ইকুয়াল টু আমি একটা ফরওয়ার্ড প্রপাগেশন করব, করার পরে কম্পিউট কস্ট দিয়ে কস্ট কম্পিউট করব। এইবার আমরা কি করব, প্যারামিটারগুলো আপডেট করতে হবে। সো প্যারামিটার ইকুয়াল টু আমরা ট্রেনিং করব, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে মিনিমামটা বের করব, কীভাবে কস্ট মিনিমাম করা যায়। কস্ট মিনিমাইজ করার জন্য এই ফাংশনটা ইউজ করব, করার পরে প্যারামিটারগুলো দিব, প্যারামিটারগুলো দেওয়ার পরে আমরা কি করব, ওয়াই হ্যাট এবং XY দিব। সো এগুলো দেওয়ার পরে এগুলো কি করবে, ও নতুন প্যারামিটার এর টাপল বা পেয়ার আমার কি করবে, এখানে এই প্যারামিটারসের মধ্যে রাখবে। এখন দেখো প্রিন্ট দ্য কস্ট এভরি ইটারেশন। সো ইফ প্রিন্ট কস্ট, মানে প্রিন্ট কস্ট যদি আমি ট্রু দিয়ে রাখি তাহলে ও সবগুলো কস্টগুলোকে কী করবে, প্রিন্ট করবে। এখন দেখো কস্ট আফটার ইটারেশন, এখন এইটা যদি আমি রান দেই, এই যে রান দিলাম, এইবার আমি এই ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে, NN মডেল XY নাম্বার অফ ইটারেশন এটা দিলাম, ট্রু দিলাম, তাহলে ওগুলো সব প্রিন্ট করবে এবং W আর B এর ভ্যালুটাও কী করব, প্রিন্ট করবে। ঠিক আছে, এখন দেখো তাহলে একদম লাস্টে যে কী করবে, প্যারামিটার্স W আর প্যারামিটার্স Bটা স্টোর করবে। এখন দেখো প্রথম ইটারেশনে কস্ট ছিল 791, তারপর 176, 143, কমতে 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 141 পর্যন্ত। এর থেকে আর আসলে কমানো পসিবল হচ্ছে না। এখন দেখো এই 7 নম্বর ইটারেটের পরে 8 থেকে 14 পর্যন্ত আসলে সেম ইয়াই ছিল, আর কমে নেই। সো এটাই আসলে মোটামুটি বেস্ট বলা যায়। কস্ট আফটার ইটারেশন 35 পয়েন্ট এত, আর এটা হচ্ছে 2 পয়েন্ট এত। এটা বসাইলে আমাদের সব থেকে ভালো কি আসে, ভ্যালু আসে। ঠিক আছে, এখন যদি এটা একটু রান দিয়ে দেখি, আচ্ছা ঠিক আছে। এখন দেখো you can see that after a few iterations the cost function does not change anymore, the model converges. ঠিক আছে, this is a very simple model. In reality the models do not converge that quickly. দেখা গেছে যে একটা মডেল তোমাকে ট্রেন করতে প্রায় কয়েক মাস লেগে যেতে পারে, এরকম মানে এত পরিমাণ ইটারেট করা লাগতে পারে। এখন the final model parameters can be used for making predictions. So let's plot the linear regression line and some predictions. The regression line is, এখন আমি কি করলাম, ওই পয়েন্টগুলো আমি এখানে রাখলাম, যে পয়েন্টগুলো আমরা পাইছি পয়েন্টগুলো এখানে রাখলাম, রাখার পরে হচ্ছে পয়েন্টগুলো প্লট করলাম। প্লট করার পরে যখন আমরা এই জিনিসটা প্লট করলাম, দেখো কি হয়েছে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্ট দেখো, এই এটা বেস্ট ফিট লাইন, দেখছো এইটাই হচ্ছে সব থেকে বেস্ট ফিটেড লাইন। এই ছাড়া অন্য যে কোনোভাবে আঁকাইলেই আমার একটা বেস্ট ফিটেড লাইন হবে না। মানে প্রত্যেকটা পয়েন্টকে মোটামুটিভাবে কী করতেছে, প্রতিনিধিত্ব করতেছে। বুঝতে পারছো? সো বুঝতে পারছি। আচ্ছা, তো এটা ছিল একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা দেখবো একটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল কীভাবে বানাইতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।